আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। বর্তমানে বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ চলছে। বাংলাদেশের এভারেজ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি বা তার উপরে। এই যে একজন স্টুডেন্ট প্রচণ্ড গরমের মধ্যে, এটা হচ্ছে 1টা বা 1:30টার দিকে, সে প্রচণ্ড গরমের মধ্যে দাঁড়িয়ে আছে রৌদ্রের মধ্যে। পাশেই কিন্তু গাছের ছায়া দেখা যাচ্ছে, কিন্তু সে ছায়া যাচ্ছে না। সে অনেক সময় দাঁড়িয়ে ছিল। আমি অনেক দূরে ছিলাম, আমি তাকে অনেকবার ইশারা করেছি, কিন্তু সে আমার দিকে তাকায়নি। এই যে সে অনেক সময় দাঁড়িয়ে আছে প্রচণ্ড গরমের মধ্যে। আমরা যেভাবে শীতকালে রোদ পোহাই হাত গুটিয়ে, এভাবে একজন সাইকেল আরোহী নামলেন। দেখা যাক, হয়তোবা উনি কিছু বলতে পারেন। দেখা যাক এই ছাত্রটির ছায়া যায় কিনা। আপনাদের বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে এই প্রচণ্ড গরমের মধ্যে, অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন, যে বলে দিবেন যে রোদ্রের মধ্যে যেন বাইরে না বের হয় বেশি। 1 বোতল পানি দিয়ে দিবেন, সাথে ছাতা দিয়ে দিবেন। এই যে ঢাকার রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, মানুষ গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া বাইরে কেউ বের হচ্ছে না, প্রচণ্ড গরম। পাবলিক বাসগুলো ফাঁকাই বলা চলে। আর গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াটাই হচ্ছে ভালো, কারণ হিট স্ট্রোকের মতো বিপদ ঘটছে, আপনারা অনেকে জানেন। সেজন্য বাইরে যদি প্রয়োজনে বের হন, তাহলে ছাতা, 1 বোতল পানি এবং একটা ফাঁকা সাথে রাখতে পারেন, বা রিচার্জেবল ছোট্ট ফ্যান রাখতে পারেন। আর আপনাদের বাচ্চারা যাদের স্কুলে যাচ্ছে, অবশ্যই এদিকে খেয়াল রাখা উচিত, যে প্রচণ্ড গরমের মধ্যে যেন না হাঁটে, রৌদ্রের মধ্যে না দাঁড়ায়। তারপর আইসক্রিম এবং কোমল পানীয় যাতে পান না করে, প্রয়োজনে লেবুর জলের শরবত খেতে পারে। আর অবশ্যই ছাতাটা সাথে দিয়ে দিবেন। ধন্যবাদ।